মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরু, হারামও হবে না মাকরুও হবে না। কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোষ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া, ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরুহ হয়। এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল, উঠায় ধরে মদ খাইত। যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোষ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে